জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন। পরে এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তবে এদিন আদালতে উপস্থিত ছিলেন না রিটকারী আইনজীবী। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধার একটা স্লোগান। পরবর্তীতে একে নিজেদের দলীয় স্লোগানে পরিণত করে একটি রাজনৈতিক দল। শুধু তাই নয়, যে কোনো জাতীয় অনুষ্ঠানেও স্লোগানটি বাধ্যতামূলক করা হয়। 2020 সালের সেই রায়ের পর শুরু হয় ধীরে ধীরে কৃতিত্ব নেয়ার লড়াই। পাশাপাশি সমান তালে চলতে থাকে এই স্লোগান না দেয়ায় ভৎসনার প্রতিযোগিতাও। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে বাতিল চান রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাদের পক্ষে রায় দেন আপিল বিভাগ। বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলেন, আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলাকে আদালতের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। দলীয় স্লোগান হিসেবে এবং বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর 2 মার্চ একে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।